হয়তো কেউ তোমাকে খুব কষ্ট দিয়ে ছেড়ে দিয়ে চলে গেছে, হয়তো তুমি এই মুহূর্তে খুব একা হয়ে গেছো, হয়তো এই মুহূর্তে তোমার মনে হচ্ছে যে তোমার লাইফটা শেষ, হয়তো তোমার এই মুহূর্তে মনে হচ্ছে যে আমার সাথেই এরকম কেন হচ্ছে। কিন্তু বিশ্বাস করো, এই সব ঘটনার পিছনে কিছু কারণ আছে। আজকে যদি হঠাৎ করে এই ভিডিওটা তোমার চোখের সামনে এসে থাকে, তাহলে বুঝে নাও যে তোমার ঈশ্বরের সাথে কানেকশন হয়েছে এবং ঈশ্বর তোমাকে কিছু বলতে চাইছে। তোমার রাইট টাইম এসে গেছে। দেখো, এই রাইট টাইম বলে কথাটা খুব ইম্পর্টেন্ট। রাইট টাইম যতক্ষণ না আসে ততক্ষণ তুমি যতই পুজো করে নাও, তুমি যাই করে নাও, তুমি তোমার কষ্ট থেকে বেরোতে পারবে না। কিন্তু যখন রাইট টাইম চলে আসবে তখন ঈশ্বর তোমাকে কিছু ইন্ডিকেশনস দেবে, তোমাকে বোঝানোর চেষ্টা করবে। তাই আজকের এই ভিডিওটাকে অবশ্যই শেষ অবধি দেখো। বিশ্বাস করো, এই ভিডিওটা তোমার অনেক অনেক কাজে লাগবে। এই ভিডিওটাকে একদমই ইগনোর করো না। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। দেখো, ঈশ্বরের সাথে কানেক্ট করাটা আমাদের হাতে থাকে না, এটা তার মর্জিতেই হয়। আর এটা সবার লাইফে আলাদা আলাদা টাইমে হয়, আলাদা আলাদা ফেজে হয়। তুমি যতই পুজো পাঠ করে নাও, তুমি যাই করে নাও, ঈশ্বরের সাথে কানেকশন ঈশ্বরের মর্জিতে হবে এবং তোমার কর্মের অনুযায়ী সেই টাইমটা তোমার লাইফে আসবে। আজকে এই মুহূর্তে তুমি যে কষ্টটা পাচ্ছ, এটা একটা এমন কষ্ট যেটা তুমি হয়তো কাউকে বলে বোঝাতে পারবে না। আর এমন টাইমেই এটাও ওয়ান অফ দ্য ইন্ডিকেশন যে এবার ঈশ্বর তোমার লাইফে আসতে চলেছে। তাই আজকের এই ভিডিওটাকে খুব মন দিয়ে শুনো, বোঝার চেষ্টা করো, আশা করছি অনেকটা রিলিফ পাবে। ভিডিওটি শুরু করবার আগে আমি একটুখানি নিজের ব্যাপারে কিছু জিনিস বলতে চাই। দেখো, আমি তোমাদের সাথে যাই আমি শেয়ার করি সেগুলো সব কিছু নিজের লাইফে যেটা আমি এক্সপিরিয়েন্স করছি, যেটা আমি এখন বুঝতে পারছি, রিয়েলাইজ করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আমি যে 100% কারেক্ট তার কোনো মানে নেই। কিন্তু অনেকজন আমার ভিডিও দেখে আমাকে বলে যে হ্যাঁ, তারাও আমার এই কথাবার্তার সাথে কানেক্ট করতে পারছে, তাদের লাইফে ওরকম জিনিস ঘটছে। তো সেই এক্সপিরিয়েন্স থেকে এই ভিডিওটা বানাচ্ছি। তো এই একটা যে ভিডিওতে আমি বললাম যে রাইট টাইম, একটা সময়, একটা রাইট সময়, একটা সঠিক সময় সবার লাইফে আলাদা আলাদা টাইম ডিউরেশনে আসে, ঠিক আছে? এবার দেখো, আমি নিজের লাইফে অনেক কষ্ট পেয়েছি, এখনও পাই। আমরা সবাই নিজের লাইফে কিছু না কিছু কষ্ট, স্ট্রাগল, চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে আমরা যাই। তখন আমরা ভগবানকে ডাকি। এটা বলছি না যে আমরা সবাই খালি কষ্টে পড়লেই ভগবানকে ডাকি, লিখে আমরা অনেকজন পুজো পাঠ করি, যখন কষ্ট পাই তখন ভগবানকে কমপ্লেন করি, ভগবানের সামনে কান্নাকাটি করি, এতে আমাদের মন হালকা হয়, এতে কোনো খারাপ কিছু নয়, এটা করাই উচিত। কিন্তু ভগবান তোমার সাথে কানেক্ট করছে কি না সেটা তোমার হাতে নেই। আর ভগবান যখন তোমার সাথে কানেক্ট করবে, উনি তোমাকে নিজেই তোমার কাছে, নিজের কাছে সে ডেকে নেবে। এই যে আমার পিছনে দেখতে পারছো, এই যে ইনি বসে আছেন, তো ইনি আমার লাইফে হঠাৎ করেই এসছেন। মানে আমার কোনো লেনাদেনা ছিল না এই ভগবানের বিষয় নিয়ে। এখন ইনি আমার বন্ধুর মতন হয়ে গেছেন। এই যে জগন্নাথ পিছনে দেখতে পারছো, আমি এটা ফিল করেছি উনি সবসময় আমাকে শুনছেন, উনি আমাকে গাইড করছেন। আর বিশ্বাস করো, লাইফটা অনেক পাল্টে গেছে। অ্যান্ড আই এম ভেরি হ্যাপি ইন মাই লাইফ। আমি খুব খুশি। অনেক সময় কথা বলতে বলতে হয়তো আমার চোখে জল তোমরা দেখেছো, কিন্তু সেইগুলো হচ্ছে ভেতরের থেকে ক্লিনিং হচ্ছে আর কি। কষ্ট হয়, সেগুলো অনেক সময় চোখের জলে বেরিয়ে যায়, অনেক আগেকার কষ্ট জমা সেগুলো চোখের জলে বেরিয়ে যায়। বাট দ্যাট ডাজেন্ট মিন কি আমি কষ্টে আছি, আমি খুব ভালো আছি নিজের লাইফে। যেদিন তুমি এনাকে পেয়ে যাবে, আমি জানি না আমি ওনাকে পেয়েছি কিনা, আমার মনে হচ্ছে আমি পেয়েছি, নাও পেতে পারি, আমি জানি না, এটা আমার কর্মের উপর ডিপেন্ড করছে। কিন্তু যেদিন তুমি ঈশ্বরকে নিজের পাশে পাবে, যেদিন উনি তোমার লাইফে চলে আসবেন, যেদিন
তুমি ওনার আশীর্বাদটা পাবে, বিশ্বাস করো তোমাকে কেউ হারাতে পারবে না। তো বিষয়টা হচ্ছে যে আজ থেকে 2-3 বছর আগে, মানে 2023-এর আমি কথা বলছি, 2023 একদম শর্টে বলবো, আগেও অনেকবার এই গল্পটা বলেছি, তোমরা অনেকজন হয়তো জানো। যাই হোক, 2023-এ জুলাইয়ের আগে আমার এনার সাথে কোনো লেনাদেনা ছিল না। আমি জগন্নাথ নাম জানতাম, কিন্তু আমি কোনো ঠাকুরকে অ্যাজ না পুজো করতাম না কিছু, আর এখনও কোনো পুজো পাঠ আমি করি না। আর আমার কোনো ভগবানকে দিয়ে আমার কোনো লেনাদেনা ছিল না। আমি নিজের মতন করে নিজের জীবনে চলছিলাম। আমার লাইফে কিছু স্ট্রাগল চলছিল, কিছু কষ্টের ফেজ এসেছিল, কিছু মানসিক প্রবলেমও হচ্ছিল, জানি না আমি সেগুলো কি, বাট আমি খুব নিজের লাইফে মানে একদমই বসে গেছিলাম, উঠে দাঁড়ানোর ক্ষমতা পাচ্ছিলাম না। তো এমন সময় আমি ডিসাইড করলাম যে যাই কোথাও ঘুরে আসি, কেন কি আর এই শহরে, কলকাতা শহরে ভাল লাগছে না, এই ঘরের মধ্যে ভাল লাগছে না। তো বন্ধুকে বললাম যে চল যাই কোথাও একটু ঘুরে আসি। তো অনেকগুলি জায়গা ডিসাইড করা হলো, দার্জিলিং যাব, এদিক ওদিক যাব কোথাও, কিন্তু কোনো জায়গায় টিকিট পেলাম না, তো কোনো জায়গায় কিছু অন্য প্রবলেম হয়ে গেলো। তো শেষমেশ ভাবলাম যে সমুদ্রই যাব। তো সমুদ্রতে এবার ভাবলাম যে মন্দারমণি, দীঘা তো অনেক গেছি, ওইখানে আর যেতে ভালো লাগে না, তো আর কোথায় আছে, সমুদ্র পুরীতে আছে, তো পুরীতে যাওয়া যাক। তো পুরীর সমুদ্র এনজয় করার জন্য সেই একদম ছোটোবেলায় আমি পুরীতে গেছিলাম, আর সেখানেও মন্দিরের ভেতরে কখনো ঢুকিনি, মা বাবা নিয়ে গেছিলো, মন্দির বাইরের থেকে দেখে চলে এসেছিলাম। যাই হোক, তো পুরীতে যাওয়ার জন্য টিকিট কাটা হলো, সব ব্যবস্থা হলো, ট্রেনে উঠলাম। যখন ট্রেনে উঠলাম, রাত্রিবেলা যখন ট্রেনে শুয়ে আছি, হঠাৎ করে আমি জানি না কেন এরকম একটা স্বপ্ন দেখলাম যে আমি জগন্নাথের মন্দিরের ভেতরে যাচ্ছি, একদম একা, কেউ নেই, আমি জগন্নাথের কাছে প্রসাদটা নিয়ে যাচ্ছি। একটা অদ্ভুত টাইপের স্বপ্ন, সেই স্বপ্নটা আমি কখনোই এক্সপ্লেন করতে পারবো না। আর ঠিক তারপরেই সকালবেলার থেকে, যবের থেকে আমি পুরীতে সকালে পৌঁছালাম, আমার ভেতরে একটা কিউরিসিটি, একটা ইচ্ছে, একটা এক্সাইটমেন্ট, একটা টান যে কতক্ষণে আমি মন্দিরে যাবো। আর ওই যে জগন্নাথের মন্দিরে গেলাম, ওই যে জগন্নাথকে দেখলাম, আমার চোখ থেকে জল বেরিয়ে গেল। আর আজও আমি বছরে 2-3 বার আমি জগন্নাথ মন্দির যাই, জাস্ট জগন্নাথকে দেখতে আমার ভালো লাগে, আর আমি একটা পজিটিভ ভাইবস পাই, আমার ওখানে একটা অদ্ভুত ভাইব্রেশন আমি ফিল করতে পারি, আমার ভালো লাগে, দ্যাটস ইট। আমি ওখানে গিয়ে কোনো অ্যাজ কোনো পুজো পাঠ সেরকম আমি কিছু করি না। যাই হোক, তো বলার এই কথাটা কেন বললাম, এই গল্পটা কেন বললাম, তার কারণ হচ্ছে যে ঈশ্বর যখন তোমার রাইট টাইম আসবে, উনি তোমাকে নিজের কাছে ডেকে নেবেন। তোমাকে কিছু প্ল্যান করতে হবে না, তোমাকে কিছুই করতে হবে না, তুমি ওনার কাছে আপনা আপনি পৌঁছে যাবে। আর তখন থেকে তোমার লাইফে শুরু হবে সেই চেঞ্জেসগুলো। আর এমনটা হওয়ার জন্যে অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা একটা কষ্টের মধ্যে দিয়ে যাই। যখন আমরা খুব কষ্ট হয়ে থাকি, এমন কষ্ট যেই কষ্টগুলো তুমি কাউকে বলে বোঝাতে পারবে না, সেই কষ্টের সময় তুমি সে কষ্ট থেকে বাঁচার জন্যে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক করতে 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 কখন যে তোমার তার সাথে পরিচয় হবে, কখন যে তোমার তার সাথে কানেকশন হবে, তুমি বুঝতেই পারবে না। আর তুমি হঠাৎ করেই তার কাছে পৌঁছে যাবে। আর আই এম শিওর তোমাদের মধ্যে অনেকজন আমার এই কথার সাথে রিলেট করতে পারছো। এরকম কিন্তু হয়, এরকম হয়। যতক্ষণ না রাইট টাইম আসছে, তুমি এই কানেকশনগুলো ফিল করতে পারবে না। বাট যখন তোমার রাইট টাইম চলে আসবে, তুমি এই জিনিসগুলো ফিল করতে পারবে। আর যদি তোমার লাইফে এই মুহূর্তে এরকম কষ্ট এসে থাকে, যে এই কষ্টটা তুমি কাউকে বলে বোঝাতে পারছো না, তোমার মনে হচ্ছে যে তুমি জীবনে হেরে গেছো, তাহলে বুঝে নিও তোমার সেই টাইমটা এসে গেছে। আর এই টাইমটা এসে যাওয়ার পর তোমার লাইফ এখান থেকে সম্পূর্ণভাবে পাল্টে যাবে। দেখো, একটা জিনিস আরও আমি বলতে চাই, এই যে 2023 এত বছর পরে, তাই না, এই যে 2023-এ আমি হঠাৎ করে কেন গেলাম জগন্নাথ মন্দিরে? হঠাৎ করেই, আমি তো ছোটোবেলাও পুরীতে গেছিলাম, কিন্তু জগন্নাথে কিন্তু দর্শন হয়নি, বা আমার তখন কোনো ইচ্ছেও ছিল না। আমি তখন ক্লাস 3-4-এ পড়ি, অনেক ছোটোবেলায় মা বাবাদের সাথে আমি গেছিলাম। কিন্তু এখনই হঠাৎ করে এই জিনিসটা কেন হলো? আর এনার সাথে আমার পরিচয়টা হওয়ার পর আমি নিজের লাইফে অনেক কিছু রিয়েলাইজ করতে পেরেছি। আমি এখন ভাবি যে ওই সময় কি হয়েছিল, আমি কেন এই ভুলগুলো করেছি, কেন বুঝতে পারিনি আমি।
বিকজ ওই ভুলগুলো হয়তো করার লেখা ছিল, ওইগুলো ওইভাবেই ডেস্টাইন ছিল। আমার তখনও রাইট টাইমটা আসেনি। তোমার আশেপাশে অনেক লোকেদের তুমি দেখতে পারবে যারা তোমার সাথে হয়তো খারাপ ব্যবহার করছে, তোমাকে গালাগালি করছে, তোমার পিঠ পিছনে তোমাকে নিয়ে পলিটিক্স খেলছে, প্রবলেমস ক্রিয়েট করছে। ব্যাপারটা হচ্ছে তাদেরও রাইট টাইমটা অ্যাকচুয়ালি আসেনি। তাদের রাইট টাইম কবে আসবে আমরা জানি না, কেন কি রাইট টাইম হয়তো এই জন্মে আসবে বা এর পরের জন্মে আসবে, বাট যখনই আসুক তখন তারা রিয়েলাইজ করবে। আমরা সবাই নিজের লাইফে কিছু না কিছু ভুল করি, বড় বড় ভুল করি, আর অনেকটা পরে গিয়ে কিছুজন সেটাকে রিয়েলাইজ করে, যাদের কপাল খুব ভালো, যাদের কর্ম খুব ভালো, তারা রিয়েলাইজ করে। আবার কিছু মানুষ হয়তো রিয়েলাইজ করতেই পারে না যে তারা ভুলের পর ভুল করে যাচ্ছে। ইটস অল অ্যাবাউট দ্য টাইমিং। তোমার রাইট টাইম না আসলে তুমি পাপের পর পাপ করে যাবে, এটা তোমার কর্মের অনুযায়ী এটা চলতে থাকবে। তাই আমি বলি কি, সব সময় আজকে যদি এই ভিডিওটা তোমার চোখের সামনে এসে থাকে তো একটা কাজ এখান থেকে অবশ্যই করো, সেটা হচ্ছে তার উপরে বিশ্বাস রাখো। তার সাথে তোমার কানেকশন হোক কিংবা না হোক, এটা বিশ্বাস রাখো যে একজন আছে যে তোমাকে দেখছে আর প্রত্যেকটা জিনিসের হিসেব হচ্ছে। তুমি যেটা করবে সেটা হচ্ছে সবসময় নিজের ইন্টেনশনটা পরিষ্কার রাখার চেষ্টা করো। কিন্তু আমি জানি আমি আজকে এটা বললেও যাদের টাইম আসেনি তারা হয়তো এটা বুঝবে না। কারোর সামনে হয়তো ভিডিওটা চলে এসছে, ফরওয়ার্ড করে দেখে সে হয়তো স্কিপ করে যাবে। কিন্তু যারা এই ভিডিওটাকে এখান অবধি দেখেছো তারা আমাকে কমেন্ট করে জানিও। আই এম শিওর কি তোমাদের রাইট টাইম এসে গেছে বলেই তোমরা এরকম টাইপের ভিডিও, এরকম আরও যারা আমার মতন এরকম ভিডিওস বানায়, সবার কাছ থেকেই কিছু না কিছু তুমি হয়তো শিখছো, বিকজ ইউনিভার্স তোমাকে সেই দিকে ঠেলছে। তাই যদি এই ভিডিওটা তোমার সামনে এসে থাকে তাহলে তোমার টাইম শুরু হচ্ছে। পজিটিভ থাকো, যতই কষ্ট থাকুক না কেন মনে রাখো যে সে তোমার সাথে আছে। সে যখন সাথে থাকে সে সব কিছু ঘুরিয়ে দেয়। বিশ্বাস করো, ওনার আশীর্বাদ ছাড়া কিছু হয় না। আর উনি যদি তোমার লাইফে এসে যায়, তোমার লাইফ ওখান থেকে পাল্টে যাবে। তোমার লাইফ ওখান থেকে পাল্টে যাবে। তুমি একটা ছোট্ট ঘরে খুব কম সুখ সুবিধার সাথেও যদি থাকো, তাহলেও তোমার মনে হবে যে আমি অনেক বড় জায়গায় আছি, আমি অনেক ভালো আছি। ওনার এমনই ক্ষমতা যে তোমার লাইফে একটা ম্যাজিক ক্রিয়েট করে দেবে। আর উনি আমাদের ভেতরেই আছে, বাস আমরা সবাই ফিল করতে পারি না। ওই রাইট টাইমের ব্যাপার, যখন রাইট টাইম আসবে তুমি ফিল করতে পারবে। উনি ভেতরেই আছে। তাই কারোর উপরে রাগ করো না। যদি এই মুহূর্তে কেউ তোমাকে ছেড়ে দিয়ে থাকে, তুমি কষ্ট হয়ে আছো, তাহলে তাকে যেতে দাও। তাকে গালাগালি করো না, তার সাথে খারাপ ব্যবহারও করো না। নিজের উপরে ফোকাস করো, তার উপরে বিশ্বাস রাখো এবং পজিটিভ থেকো। আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা কি বুঝলে, তোমাদের কি মতামত। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। লাইক করো ভালো লাগলে, কমেন্ট করো এবং পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো। আর সবাই ভালো থেকো।